হাই এভরিওয়ান, আমি হচ্ছি ঋষি আর এরা হলো আমার পিজেন্স আর তোমাদের সবাইকে স্বাগত ঋষিস পিজেন্স চ্যানেলে। আসলে সেদিনকে আমি ঘরেই বসেছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার সব পায়রাদের ওড়ার একটা শব্দ পেলাম। সেই শব্দ পেয়ে আমি বাইরে বেরিয়ে এসে দেখি আমার সব পায়রাগুলো ওড়া শুরু করে দিয়েছে। আর আমি পরে বুঝতে পারি একটা বাজ পাখিকে দেখে ভয় পেয়ে ওরা ওড়া শুরু করে দিয়েছিল, কারণ বাজ পাখিটাকে আমি আমাদের বাড়ির ওপর দিয়ে ঘোরাফেরা করতে দেখতে পাই। তো যাই হোক, ওরা একসঙ্গে সবাই বাড়ির ওপর থেকে উড়ছিল, ওদের সবাইকে ভালোই লাগছিল দেখতে একসঙ্গে। এরকম সব পায়রা একসঙ্গে ঝাঁক মেলে উড়লে দেখতে ভালোই লাগে। আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সবার ওড়া দেখছিলাম, কি সুন্দর ওরা সবাই একসঙ্গে ঝাঁক মিলে উড়ছে। এই দৃশ্যটা দেখার জন্যই হয়তো সব পায়রা প্রেমীরা অপেক্ষা করে থাকে। আমি তো জাস্ট একভাবে খালি ওদের দিকেই তাকিয়েছিলাম আর ওদের ওড়া দেখছিলাম। ওদের সবার এইভাবে একসঙ্গে ঝাঁক মেলে ওড়া দেখতে খুবই ভালো লাগছিল আমার। তো অনেকক্ষণ ওড়ার পর ওরা সবাই একে একে বাড়িতে নামতে শুরু করে দিল। আমার এই পায়রাগুলো কিন্তু এখন বেশ ভালোই ওড়ে। আশা করছি ওরা ভবিষ্যতেও অনেকক্ষণ দম দেবে। এই দেখো, এখনো 4 জনা উড়ছে, এখানে 3 জনাকে দেখতে পারছো, আর একদম আকাশের টপে একদম ওপরে একজন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মায়া। আমার বাড়িতে যত পায়রা আছে তাদের সবার থেকে কিন্তু মায়া সব থেকে বেশি ওড়ে আর সব থেকে বেশি ওপরে যায়। মানে মায়ার ওড়াটা কেমন বলতো, ওকে এই আমি বাড়িতে দেখি, আবার এই দেখি ও আকাশে উড়ছে। ওর ওড়াটা ঠিক এরকম, ওর যখন মন চায় ও তখনই ওড়া শুরু করে দেয়, ওকে আমার ওড়াতেও হয় না। মায়ার মা ছিল একটা কালো জ্যাক রাজশাহী গিরিবাজ পায়রা, আর মায়ার বাবা ছিল একটা কালপেটিয়া গিরিবাজ পায়রা। এই দেখো, একটা বিন্দুর মতো দেখতে পারছো, ওটাই হচ্ছে মায়া। আমার সব পায়রা বাড়িতে নেমে পড়েছে, কিন্তু ও এখনো উড়ে যাচ্ছে। এরকমই প্রত্যেক দিন হয়, সব পায়রা আমার বাড়িতে নেমে যায়, তাও আকাশে উড়তেই থাকে। আর মায়ার বাবাও কিন্তু ঠিক মায়ার মতনই ছিল, মায়ার বাবাও প্রচুর উড়তো আর মিনিটে মিনিটে উড়তো। মায়া তো মায়ার বাবার গুণটাই পেয়েছে দেখছি। কিন্তু তোমরা তো সবাই জানোই, অনেক ছোটবেলায় মায়ার বাবা মা মায়াকে ছেড়ে পালিয়ে যায়, আর তারপর থেকেই মায়াকে আমি নিজের হাতেই মানুষ করি। মায়ার তো একটা দাদাও ছিল, যার নাম ছিল ত্যাগ। ওকেও আমি নিজের হাতে বড় করেছিলাম, কিন্তু ও যখন ওড়া শেখে ও বাড়ির থেকে বেরিয়ে যায়। যাই হোক, ওদের ওড়া ঠোড়া দেখে আমি আবার ঘরে চলে যাই। আর মায়া তো এখন নামবেই না, ও এখন উড়েছে মানে বিকালেই নামবে, তাই শুধু শুধু এখন এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এর জন্য আমি ঘরেই চলে গেলাম। তারপর বিকেল বেলায় এসে আমি ওদের খাবার দিয়ে দিলাম, কিন্তু ওদের খাবার দিতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে সবাই খাবার খাচ্ছে, কিন্তু আমি এখানে মস্তানকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি খাঁচাতেও মস্তানকে খুঁজলাম, কিন্তু খাঁচাতে মস্তান নেই। তারপর আমি বাইরেও এদিক ওদিক ভালো করে দেখলাম, কিন্তু বাইরেও এদিক ওদিক মস্তান কোথাও নেই। তাহলে কি মস্তান এখনো আকাশে উড়ছে? হ্যাঁ, এরকম তো অনেকদিন হয়েছে যে মস্তান সবার লাস্টে গিয়ে নিচে নেমেছে, হতে পারে এখনো আকাশে উড়ছে মস্তান। এটা ভেবেই আমি ওদের খাবার দিয়ে ঘরে চলে যাই। তারপর একটু সন্ধ্যা পর আমি খাঁচার সামনে গিয়ে দেখি মস্তান বাড়ি চলে এসেছে আর খাঁচায় ঢোকার চেষ্টা করছে। আমি অনেকক্ষণ ধরেই ওর সামনে দাঁড়িয়েছিলাম আর ওর খাঁচায় ঢোকার অপেক্ষা করছিলাম। না, এত দেরি তো করে না ও খাঁচায় ঢুকতে। আমার একটু সন্দেহ হলো, আর ওর শরীরের হাবভাব দেখেও আমার কেমন জানি ওকে একটু দুর্বল দুর্বল লাগছিল। ও খাঁচায় ঢুকে পড়তেই আমি ওকে ভালো করে চেক করে দেখলাম, আর যেটা বুঝতে পারলাম সেটা ভেবে মনটা আমার জাস্ট ভেঙে গেল। মস্তানের হালকা টাল রোগ ধরেছে। বাট আমি তো ওদের সবসময় পরিষ্কার জল দিই, পরিষ্কার খেতে দিই, সবসময় ওদের খাঁচাটা পরিষ্কার রাখি, তাহলে ওর টাল রোগটা ধরলো কি করে? এছাড়াও আমি ওদের কৃমির কোর্স করিয়েছি, লাসোটার ভ্যাকসিন করিয়েছি, সপ্তাহে সপ্তাহে ওদের ভিটামিন ক্যালসিয়ামের মেডিসিন দিই, তাহলে এই রোগটা ওর ধরলো কি করে? যাই হোক, ওকে টাল রোগে ধরেছে এই জিনিসটা আমি বুঝতে পেরে তাড়াতাড়ি করে ফার্মেসি থেকে নিউরোবিয়ান ফোর্টের ট্যাবলেট নিয়ে আসি আর ওকে খাওয়াই দিই। পরের দিন সকালবেলায় এই দেখো আমি মস্তানকে ছেড়েছি, আর মস্তান একা এই দেখো আম গাছে বসে রয়েছে। মানে মস্তানকে দেখলাম খাওয়া দাওয়া সবকিছুই ঠিকঠাক করতে পারছে, কিন্তু ওই আম গাছ পর্যন্তই ও উড়ে যেতে পারছে, ওর থেকে বেশিও উঠতে পারছে না, উঠতে গেলেই ধপাস করে পড়ে যাচ্ছে। তো মস্তান তো একা আম গাছে চুপচাপ বসে আছে, আর আমার কিছু পায়রা ছাদে বসে আছে আর কিছু পায়রা উড়ছে। এই দেখো, এখন শুধু মায়া আর তুফান উড়ছে। সেই যখন থেকে ওদের খাঁচার থেকে বার করেছি তখন থেকে মায়া একভাবে উড়েই যাচ্ছে। মায়া কিন্তু খুব ওড়ে, মানে মায়া হচ্ছে মিনিটে মিনিটে ওড়ে যাকে বলে। এই দেখবো ওকে আমি বাড়িতে বসে আছে, এই দেখবো আকাশে আকাশে একদম গুড়ি গুড়ি হয়ে গেছে। ও ঠিক এরকমই ওড়ে। আমার বাড়িতে সব থেকে বেশি যদি কোনো পায়রা ওড়ে সেটা হলো মায়া, আর মায়ার পর হচ্ছে গিয়ে সব থেকে বেশি ওড়ে সেটা হলো গিয়ে মস্তান। মস্তানের পর যদি সব থেকে বেশি কেউ ওড়ে সেটা হলো মিষ্টি পাপির মেয়ে চামেলি। চামেলির পর বেশি ওড়ে তুফান, আর তুফানের পর চাঁদ, আর চাঁদের পর রানী, আর রানীর থেকেও যদি কম কেউ ওড়ে সেটা হচ্ছে দেশি পোলা। অবশ্য দেশি পোলা তো কমই উড়বো, একটা দেশি পায়রা। মস্তান ও মায়ার মতো খুব ভালো ওড়ে, কিন্তু এখন মস্তানের যা অবস্থা মনে হয় না মস্তান আর কোনোদিনও উঠতে পারবে। মস্তানের এখন যা টাল রোগ ধরেছে, ও আম গাছের থেকে ছাদে পর্যন্ত যেতে পারছে না, মানে ছাদে যেতে গেলে ও ঘুরে ঘুরে নিচে পড়ে যাচ্ছে। আর আমি এটাও জানি না যে আমি মস্তানের এই টাল রোগটা কতটা পরিমাণে ঠিক করতে পারবো, কারণ এই টাল রোগটা ভীষণ ভয়ঙ্কর, একবার হলে সহজে ঠিক হয় না। তো আমার সব পায়রাকে তো বাইরে ছেড়ে দিয়েছি, এখন শুধু খাঁচার ভেতরে রানী আছে, তো চলো রানীকেও বাইরে ছেড়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ খাবার ট্রের মধ্যে কতটা পটি করেছে, এর জন্যই আমি খাবার ট্রে সবসময় খাঁচার মধ্যে দিয়ে রাখি না। খাবার ট্রেটাকে এইভাবে খাঁচার মধ্যে দিয়ে রাখলে ওরা পটি করে নোংরা করবে খালি। এইবার কাল
কালকে যেহেতু মস্তান অনেক সন্ধ্যাবেলা করে খাঁচায় ঢুকেছিল, ওর জন্যই আমি খাবার ট্রেটা খাঁচার মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ও খাবারটা খেতে পারে। আর এই দেখো দেশি পোলা আর মায়ার বাচ্চা দুটো কাট্টুস আর কুট্টুস কতটা বড় হয়ে গিয়েছে। চলো আগে তাড়াতাড়ি করে রানীকে বাইরে ছেড়ে নিই, তারপর তোমাদের ওদের দুজনকে ভালো করে দেখাবো। রানীর ডিম ফুটতে আর বেশি দিন দেরি নেই, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন রানীর ডিম ফুটবে। আমি তো ভীষণই এক্সাইটেড রানীর বাচ্চা দেখার জন্য। জানি না রানীর বাচ্চাগুলো ঠিক কি কালারের আসবে। সেই আমার ছোট্ট রানীটা আর কিছুদিন পরেই মা হয়ে যাবে। আমি তো চাই রানীর বাচ্চাগুলো ঠিক রানীর মতনই কালার আসুক, রানীর মতোই, যাতে টাইগার কালার রাজশাহী পায়রা হয় রানীর বাচ্চাগুলো। এইবার জাস্ট সময়ের অপেক্ষা, তারপর দেখা যাক রানীর বাচ্চাগুলো ঠিক কি কালারের হয়। তো রানীকে বাইরে ছাড়ার পর এখন আমি বার করছি দেশি পোলা আর মায়ার বাচ্চা দুটোকে, মানে কাট্টুস আর কুট্টুসকে। কাট্টুস তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে কিন্তু কুট্টুস কিছুতেই বড় হচ্ছে না। আমি ওদের হ্যান্ড ফিডও দিচ্ছি কিন্তু তাও কাট্টুস বড় হয়ে যাচ্ছে, কুট্টুস বড় হচ্ছে না, যেই কা সেই রয়েছে। হয়তো পায়রার বাচ্চাদের মধ্যে এরকম কিছু বাচ্চা থাকে যে তুমি তাদের যতই খাওয়াও না কেন, যতই ঠিকঠাক ভাবে দেখভাল করো না কেন, তারা যেরকমটা সেরকমই থাকে, তারা কোনো চেঞ্জ হয় না। তো যাই হোক, ওদের খাঁচায় রেখে আটকে আমি ঘরে চলে গেলাম। তারপর আবার বিকাল বেলায় আসলাম ওদের খাবার দেওয়ার জন্য। ওই দেখো সব পায়রাগুলো সব ওপরে বসে রয়েছে, এক্ষুনি সবাই নিচে নেমে আসবে খাবার খাওয়ার জন্য। আর দুপুর বেলায় কিন্তু খুব মেঘ করেছিল, খুব বৃষ্টি পড়ছিল, তার জন্য মস্তান একা একাই খাঁচায় ঢুকে গেছিল তাড়াতাড়ি করে। আর এই দেখো মিষ্টি বাপি ডিম ছেড়ে এইখানে এসে চিল করছে। ওর এরকমই, ও যে কখন ডিমে বসে কখন ডিমে বসে না ওই জানে। মানে অর্ধেক টাইম তো আমি ওকে দেখি যে ও ডিমে বসেই নেই। জানি না এইভাবে এই ডিমগুলো ফুটবে কিনা। তো ওদের সবাইকে খেতে দেওয়ার আগে আমি মস্তানের ঘাটটালের মেডিসিনটা বানিয়ে নিই। তো এই যে আমি এই মেডিসিনগুলো ইউজ করব ঘাটটালের জন্য। আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম এই মেডিসিনগুলো ইউজ করছে ঘাটটালের জন্য। আর এই মেডিসিনটা আমি খালি মস্তানকেই খাওয়াবো না, এটা আমি আমার সব পায়রাগুলোকেই খাওয়াবো, যাতে মস্তানের সঙ্গে থাকলেও ওদের এই রোগটা না ধরে। তো আমি মেডিসিনটা তৈরি করে তাড়াতাড়ি করে আমার সব পায়রাগুলোকে খেতে দিয়ে দিলাম। আর এই দেখো ওরা সবাই অপেক্ষা করে আছে আমি ওদের কখন এসে খেতে দেবো এর জন্য। আমার লফটে তো সবই ঠিক ছিল, সবই ভালো মতো চলছিল, তাহলে এই ঘাটটাল রোগ কোথার থেকে আসলো? এই ঘাটটাল রোগটা এসে মানে আমার খাঁচাটা পুরোই পরিবর্তন করে দিল। আমি এখন খালি চিন্তায় চিন্তায় থাকি যে মস্তানের থেকে এই ঘাটটাল রোগটা যাতে আমার অন্য পায়রাদের না ছড়িয়ে যায়। অবশ্য মস্তানেরও সেরকম একটা ঘাটটাল হয়নি, হালকা একটু ঘাটটাল লেগেছে, যেটা আমি আশা করছি মেডিসিনের দ্বারা আমি ঠিক করে ফেলতে পারবো। এইবার দেখা যাক কি হয়, সবই ভগবানের হাতে। হয়তো আমি ওদের সবসময় পরিষ্কার জল পরিষ্কার খাবার দিই খেতে, ওদের খাঁচাটা সবসময় পরিষ্কার রাখি বলেই আজকে মস্তানের হালকা ভাবেই টাল হয়েছে। না হলে ওদের নোংরা ভাবে রাখলে কিন্তু বোধহয় এতক্ষণে মস্তানের ফুল টাল হয়ে যেত, আর আমার অন্য সব পায়রাদেরও টাল রোগটা ধরে যেত। মস্তানের এরকম টাল রোগটা হওয়ার পর মন মেজাজ ভীষণই খারাপ চলছে আমার। আমি দেখেছি অনেক জায়গায় যে এরকম ঘাটটাল রোগে পুরো লফ শেষ হয়ে যেতে। এইবার জানি না আমার লফটে কি হবে, এখন তো শুধুমাত্র ভগবানই ভরসা। এই দেখো দেখতে পাচ্ছ মস্তানের কিন্তু খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে, শুধুমাত্র ওকে উড়াতে গেলেই ও ঘুরে ঘুরে নিচে পড়ে যাচ্ছে, মানে হালকা টাল রোগ ধরেছে ওর। তো ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি ওদের সবাইকেই মেডিসিন খাইয়ে দিয়েছি যাতে ওদের কারুর মস্তানের থেকে টাল রোগটা না ধরে। এইবার দেখা যাক ভগবানই তো ভরসা কি হয়। তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার তো করবোই, আর তোমরাও একটু প্রে করো যাতে মস্তান আগের মতোই আবার সুস্থ হয়ে ওঠে, আর মস্তানের বাচ্চা কাচ্চা করে মস্তানের ব্লাড লাইনটা যাতে আমি আরো আগিয়ে নিয়ে যেতে পারি।